বন্ধুরা, তোমাদের গত পর্বে দেখিয়েছি ধোঁকাবাজ শিয়াল কিভাবে ধোঁকা দিয়ে মোরগ মুরগিকে হত্যা করে খেয়ে নিয়েছে। সেই মোরগ ও মুরগির 4টি ছানা ছিল। ছানাগুলো তাদের মা বাবার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে রাত হলো, কিন্তু মোরগ আর মুরগি বাসায় ফিরল না। তাই ছানারা মহা চিন্তায় পড়ে গেল। পরের দিন সকালে ছানাগুলো তাদের প্রতিবেশী ও মোরগের ঘনিষ্ঠ বন্ধু কাঠবিড়ালির কাছে গেল। সব শুনে কাঠবিড়ালি বলল, আল্লাহই জানে আমার বন্ধুরা কেমন আছে। বাচ্চারা, তোমরা বাসায় ফিরে যাও, আমি তোমাদের খাবার নিয়ে আসছি। আর আমি না আসা পর্যন্ত কোনোভাবেই বাসা থেকে বের হবে না। তবে কি দুষ্টু শিয়াল আমার বন্ধুদের হত্যা করে খেয়েছে? যাই, বাচ্চাগুলোর জন্য খাবার জোগাড় করে তারপর শিয়ালের গুহায় যাব। এই বলে কাঠবিড়ালি ছানাদের জন্য খাবার নিয়ে আসলো এবং বলল, বাচ্চারা, তোমরা খাবার খেয়ে বাসাতেই থাকবে, কেউই দুষ্টামি করবে না। আমি তোমাদের বাবা মার খোঁজ নিতে যাচ্ছি। এই বলে কাঠবিড়ালি শিয়ালের গুহার পাশে এসে দেখলো মোরগ আর মুরগির পালক পড়ে আছে। এটা দেখে কাঠবিড়ালির আর বুঝতে বাকি রইল না যে শিয়ালই মোরগ আর মুরগিকে হত্যা করেছে। এদিকে দুষ্টু শিয়াল আসল মোরগের বাড়িতে এসে বাচ্চাদের ডাকলো এবং বলল, বাচ্চারা, তোমরা কোনো চিন্তা করো না। তোমাদের বাবা মা গতকাল মক্কা মদিনার পথে রওনা হয়েছে। তাদের আসতে প্রায় 3 মাস লাগবে। তোমাদের বাবা মা আমাকে বলে গেছে তোমাদের খেয়াল রাখতে, তাই আমি তোমাদের নিতে এসেছি। তোমরা নেমে এসো, আমার গুহায় চলো। সেখানেই তোমাদের এই 3 মাস থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। পণ্ডিত কাকু, আমাদের বাসায় প্রায় 3 দিনের খাবার মজুদ আছে। সেগুলো খেয়ে শেষ হলে আপনার গুহায় যাব। এই শুনে শিয়াল মনে মনে ভাবলো বাচ্চাগুলোকে খেতেই হবে। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, আমি তোমাদের 3 দিন পর নিতে আসব। এ বলে শিয়াল তার গুহায় ফিরে গেল। এদিকে একটা বাচ্চা বলল, ভাইয়া, তুই কেন শাল কাকুর সাথে গেলি না? আমাদেরও যেতে দিলি না। আমাদের ঘরে তো 3 দিন কেন, এক বেলারও খাবার নাই। দেখ, শিয়াল তো খুব সুবিধার লোক নয়, তাই কাঠবিড়ালি কাকুকে না বলে আমাদের কোথাও যাওয়া উচিত হবে না। কাঠবিড়ালি কাকু আমাদের বাবা মার খোঁজ নিতে গেছে, সে ফিরে না আসা পর্যন্ত আমরা কোথাও যেতে পারি না। ঠিক আছে ভাইয়া, তাহলে কাঠবিড়ালি কাকু আসুক, তারপর সিদ্ধান্ত নেব। বিকেলে কাঠবিড়ালি আসলো মুরগের বাসায়। বাচ্চাদের কাছে সব শুনে বলল, বাচ্চারা, তোমাদের বাবা মাকে দুষ্টু শিয়াল হত্যা করেছে। এখন তোমাদের হত্যা করার পরিকল্পনা করছে। তোমরা কিছুতেই ওই দুষ্টু শিয়ালের কথায় তার সাথে যাবে না, তাহলে অনেক বড় বিপদ হবে। কাঠবিড়ালি কাকু, আমরা কি আমাদের বাবা মা হত্যার প্রতিশোধ নিতে পারবো না? ধৈর্য ধরো, আমি আমার বন্ধুর হত্যার প্রতিশোধ নেবই। কিভাবে প্রতিশোধ নেব? 3 দিন পরই দেখতে পারে। তোমরা শুধু আমার কথা মতো কাজ করো। বলে কাঠবিড়ালি শিয়ালের গুহার কাছে গেল এবং বলল, হাজি সাহেব বাড়িতে আছেন নাকি? এই শুনে শিয়াল গুহা থেকে বাইরে এলো এবং বলল, ও কাঠবিড়ালি ভাই রে, তা কি মনে করে এই গরিবের বাড়িতে? কি যে বলেন হাজি সাহেব, আমরা আপনার কাছে আসবো না তো কার কাছে যাব? তা কি বললে বলো, আমার তো অনেক কাজ আছে। হাজি সাহেব, আগামী পরশু আমরা আপনার জন্য সংবর্ধনা আয়োজন করতে যাচ্ছি। যদি আপনি অনুমতি দেন তো আপনাকে আমাদের জঙ্গলের পক্ষ থেকে সংবর্ধনা দেব। তোমরা যদি সংবর্ধনা দাও আর আমি যদি তা গ্রহণ না করি, তাহলে তো তোমরা মনে অনেক দুঃখ পাবে। আমি কারো মনে দুঃখ দিতে চাই না বাপু। ঠিক আছে হাজি সাহেব, তাহলে আমি চললাম। এই বলে কাঠবিড়ালি ফিরে আসলো
এবং ইঁদুরের সহায়তায় একটা গভীর গর্ত করে তার উপর মাদুর বিছিয়ে দুষ্টু শিয়ালের জন্য বসার ব্যবস্থা করলো। পরের দিন সকালে মহা আয়োজন শুরু হলো। শিয়াল এসে তার জন্য এত আয়োজন দেখে অনেক খুশি হলো এবং বলল, তোমরা যদি আসল ঘটনা জানতে তাহলে তো আজ আমাকে জঙ্গল ছাড়া করতে, না হলে মেরে মাটিতে পুঁতে দিতে। কি হলো হাজি সাহেব, আপনি দয়া করে আপনার আসন গ্রহণ করুন। এই শুনে যেই দুষ্টু শিয়াল আসনে বসতে গেল অমনি গভীর গর্তে পড়ে গেল। তখন সবাই মিলে পাথর নিক্ষেপ করে দুষ্টু শিয়ালকে মেরে ফেললো।